নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাতোয়া শাকের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এক আটি মতো নিয়েছি ভাতোয়া শাক। এই শাকগুলোকে অনেকেই ভেতো শাক বলে। শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। শাকের মধ্যে অনেক সময় ঘাস টাস থাকে। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভাতোয়া শাকের মধ্যে অনেক বালি থাকে। আমি 2-3 বার জলটা পাল্টে শাকগুলোকে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা বেগুন আর 2টো আলু। আজকে আলু বেগুন দিয়ে ভাতোয়া শাক ভাজা হবে। এবারে আমি ভাতোয়া শাকগুলোকে কেটে নিচ্ছি। ভাতোয়া শাকটাকে আমি বেশি বড় বড় করে কাটবো না। এই দেখুন, এইভাবে সব শাকগুলোকে কেটে নেব। সব শাকগুলো কাটা হয়ে গেছে। শাকগুলোকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার কোনো দরকার নেই। সঙ্গে আমি আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর বেগুনটাও কেটে নিয়েছি। বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শুকনো লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব কালো জিরা। অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি। ফোড়নটা নেড়ে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটাকে একটু নেড়ে নিয়েছি। অল্প নুন দিয়ে দেব। অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে আর একটু ভেজে নেব, তারপরে বেগুনটা দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিয়েছি। আলু আর বেগুন আবার একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনটা ভাজতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা ভাজতে একটু সময় লাগবে, সেজন্য আলুটাকে আমি আগেই কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আর একটু নাড়াচাড়া করে বেগুন আর আলুটা ভেজে নেব। এই দেখুন, আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবারে আমি শাকগুলো দিয়ে দেব। ভাতোয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভাতোয়া শাকগুলো ভাজতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শাকগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলে শাকগুলো নরম হয়ে আসবে। এই ভাতোয়া শাকটা ভাজার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল ছাড়াই শাকটা আমি ভেজে নেব। আর চুলোতে বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে শাকগুলো পুড়ে যাবে। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আলু বেগুন আর শাকটা একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন, আলু বেগুনের সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প নুন। আলু আর বেগুনটা ভাজার সময় আমি নুন দিয়েছি। নুনের আন্দাজটা বুঝে দিয়ে দিতে হবে। শাক ভাজাতে বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। নুনটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন, শাক ভাজাটা একদম ঝরঝরে হয়েছে।
আলু বেগুন দিয়ে ভাতুয়া শাক ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। শাক ভাজাটা ঢেলে নিচ্ছি। শীতের সময় এই ভাতুয়া শাক খুব বেশি বাজারে পাওয়া যায় আর এর স্বাদ দারুণ হয়। আমি আলু বেগুন দিয়ে ভাতুয়া শাকটা ভেজেছি, আপনারা চাইলে শুধুতেও ভেজে নিতে পারেন আলু বেগুন ছাড়া। আর আজকের শাক ভাজাটা আমি নিরামিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন। দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এটা রুটির সঙ্গেও খাওয়া যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।